গাজীপুর জেলাতে হাজারো মানুষ আছে যাদের দেশের পানি খাওয়ার প্রয়োজন নেই, যারা দেশের পানি খাওয়া প্রয়োজন মনে করে। করবে কেন? কয় টাকা লাগে বাইরে থেকে পানি আনতে? যারা দুবাইয়ে সাগরের উপরে বাড়ি তৈরি করে তাদের কয় টাকা লাগে? যারা সাগরের উপরে তৈরি বাড়ি কিনে বাংলাদেশের টাকা দিয়ে, অথচ ওর 1 টাকা নিতে একে 35 টাকা লাগে। ওর 1 টাকা নিতে একে কত টাকা লাগে? 33 থেকে 35 টাকা লাগে। তারপরে ওই বাংলাদেশের টাকা দিয়ে দুবাইয়ে সাগরে বাড়ি কিনে এখানে দেশের পানি খাবে। সমস্যাটা কোথায়? 1 শতক জমি, 1 কাঠা জমি বিক্রি করলে 10 বার হজ করা হয়। এক সময় কয়েক বিঘা জমি লাগতো হজ করতে, নাকি ভাই যাবে? এখন তো সেদিন আর নেই, কাজে এরা পিছন ভুলে গেছে। চলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন কাযফুন। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আকার আকৃতি পরিবর্তন হবে। 3, সমস্যা নেমে আসবে যেখানে সেখানে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি। কেউ কাউকে মানে না। জমির দাম 10 লাখ, রেজিস্ট্রি খরচ 9 লাখ। আরে রেজিস্ট্রি খরচ তো ফ্রি হতে হবে। সরকারি মেডিকেলে যেমন কতগুলো ওষুধ ফ্রি পাওয়া যায়, আর টিকিট নিতে 10 টাকা লাগে, রেজিস্ট্রি খরচে তেমন 10 টাকা লাগতে হবে। জমি যার টাকা দিয়েছি তাকে, তো রেজিস্ট্রি খরচ আবার এত টাকা দিব, এ আবার কি কথা? এরই নাম জুলুম। সময় 45 মিনিট, দেশ ছেড়ে দিতে হবে। ফেরাউন ডুবে গেছে। জুলুম কাউকে রক্ষা করে না, আজ হোক আর কাল হোক, জুলুম তাকে ধরবেই। আল্লাহর নবী বলছেন, জুলুম যখন তাকে ধরে নিবে তখন তার রেহাই থাকবে না। চিরদিন এটা ঘটেছে। 1500 বছর পরে ফেরাউন জুলুমে ধরা পড়েছে। 1500 বছর। জুলুমের ফল মানুষকে ভোগ করতেই হবে, আজ হোক আর কাল। যারা যাকাত ফিতরা ফকির মিসকিনকে দেয় না, এরাও জালেম, এদের বিচার পরে হবে। কেন? এরা ফকির মিসকিনের হক মেরে খেয়েছে। আল্লাহ বলছেন যাকাতের মালিক কে? 1 নম্বরে ফকির মিসকিন। তো যারা ফকির মিসকিনকে যাকাত নিজের বের করে দিল না, ওরা কার হক মেরে খেলো? ফকির মিসকিনের হক মেরে খেলো। এও জালেম, এরও বিচার পরে হবে। একদিন যদি দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর পরে বিচার হবে। কিভাবে থাকবে বিচারের মাঠে আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাপ 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, এই যে শারিবুল খুমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, শুকুর। মেয়েরা নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে প্রায় মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। টিকতে পারে না, টিকবে কি দিয়ে? শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে, আদমের ছেলে মেয়েকে ছেড়ে জাহান্নামে যাব না। কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব, এই কথা ইবলিস ঘোষণা দিয়েছে আল্লাহর মুখের উপরে, সামনাসামনি। আল্লাহ বললেন, এই ইবলিস, আদমকে মেনে নিলি না কেন? আদম তো মাটির তৈরি,
আমি তো আগুনের তৈরি, কেমনে মেনে নি? সর সর সর, রাজিম বিতাড়িত হয়, সরে যা এখান থেকে। ঠিক আছে সরে যাব, আমার একটা কথা মেনে নিতে হবে। বল কি সেটা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। তাহলে ইবলিসের বয়স হাজার হাজার বছর, হাজার হাজার বছর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। যখন আল্লাহ বললেন যে ঠিক আছে দিলাম, তখন ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক। বলার ঢং, ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, ওকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাবই। আমি একাই জাহান্নামে যাব, ওকে নিয়েই যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ইবলিস ঘোষণা দিয়েছে আল্লাহর সামনে, আপনি ফাঁদে এমনি পড়ছেন? সহজ, বেঁচে থাকা খুব কঠিন। তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না, এই কথা বললেন। এখন আল্লাহ বলছেন, এই ইবলিস শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, শুনে রাখ ইবলিস, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে, ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে তো কথা এইদিকে থাকলো, ওইদিকে তো আর থাকলো। যদি আল্লাহ বলতে না পারবি না, তাহলে একটা হতো। তো এখন তাহলে আমার কাছে থেকে গেল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। দিনের রাতে আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বউ একবারে জেনা, বন্যের মতো জেনা চলছে বাড়ি ঘরে। আল্লাহ নবী বলছেন, আইনান তাজনিনা জেনা হামান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হামাল ইস্তেকমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কলব তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানান উত্তর, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম। এই মোবাইল চলবে না, নোকিয়া মোবাইল ব্যবহার করেন, আপনাকে রাতে শতবার ডেকা ফেলবে। খালি কান ধরে তোবা করেছেন, আর মোবাইল দেখবো না। রাত 12টা 1টা হয়ে গেছে, আপনি মোবাইলটা রেখেছেন, দেখছেন আবার রাত 2টায় আবার হাত লাগিয়েছে। আপনার মেয়ে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, সবার একই ব্যাপার। মেয়ে মানুষ উলঙ্গ অবস্থা দেখার জন্য হন্যে হয়ে মেতে আছে মহিলা। আর এই বোকা ছেলে বুঝে না যে আমি যে তার সাথে জেনার গল্প করলাম, তো এই মেয়ে কত খারাপ, আরো হাজারো মেয়ের সাথে গল্প করে, ছেলের সাথে গল্প করে, এটা তুমি বুঝো না কেন? আর ওই বোকা মেয়ের একটু বোঝা দরকার, যে ছেলে আমার সাথে এগুলো গল্প করে, সেই ছেলে আরো হাজারো মেয়ের সাথে এরকম গল্প করে। একবার অভ্যাস খারাপ হয়ে গেছে মানে কেউ পায়খানা হয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস। সেদিন বলছিলাম, মনে আছে কিনা, মিশরে যখন আমি গেলাম, তো ফিলিস্তিনি গাজাবাসীদের সহযোগিতা করার একটা দিন করা হয়েছে, আব্দুর রহিম করেছে, আমিও সেদিন উপস্থিত আছি। তা আমি যে প্যাকেটগুলোতে খাদ্য দেওয়া আছে, জিনিস দেওয়া আছে, আমি এভাবে হাত দিয়ে দিচ্ছি, তো সবাই খালি বাম হাতে নিচ্ছে। মেয়েগুলো উচ্চ শিক্ষিতা মেয়ে আছে, সব মাস্টার ডিগ্রি পাস মেয়ে, কম বয়সের আছে, বেশি বয়সের আছে, ছেলে আছে, মেয়ে আছে, অনেক, প্রায় হাঁপাহাঁপি ছেলে, হাঁপাহাঁপি মেয়ে আছে। কেউ বোরকা পরে আছে, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে। তা আমি যখন দিচ্ছি তখন সবাই বাম হাতে নিচ্ছে। তা আমি একটু থেমে গেলাম, দিয়ে কয়েকটা হাদিস শোনালাম ডান হাতে। তা আমি যখন বললাম তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝছে। কেন? ওরা মূলত আরবি, আর আমি যেটা বলছি তার ভাষা হলো আরবি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল আরবি হচ্ছে ফিলিস্তিনিরা। সব নবীর বাড়ি হলো সৌদি আরব, ফিলিস্তিন, সব নবীর থাকার জায়গা। এই যে আব্দুল্লাহর বই আছে দেখেন, ফিলিস্তিন, কেন যে পড়েন না? সারা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকেই পড়া দরকার এই বই। ফিলিস্তিন, ফিলিস্তিন নিয়ে আব্দুল্লাহর বই আছে, উপস্থিত বের করেছে, পুরো পরিস্থিতি লেখা আছে। তো
তো আমি একটু বক্তব্য যখন দিলাম তখন আমার মনে হলো যে আমি হাদিসগুলো যেভাবে বুঝেছি এরা তার চেয়ে বেশি বুঝলো। তারপর আমি যখন দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো ঘটনা কি? অভ্যাস। অভ্যাস কত খারাপ, অথচ ওরা মুসলমান, অথচ ওরা আরবি বুঝে। শুধু বুঝে নাই, ওরাই হলো মূল আরবির মানুষ, আরবি ভাষার মানুষ। ওরা মূল আরবি ভাষার মানুষ, তারা বাম হাতে নিল। অভ্যাস। মানুষে বলে মানুষ অভ্যাসের দাস। বলতে আছেন আর বাম হাতে আপনি চা খাচ্ছেন, পানি খাচ্ছেন, বলতে আছেন। সম্মানিত দিনী ভাই বোন, তিনটা পাপ। এক, নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র ঘুরে, তিনটাই হল নেশাদার দ্রব্য, বাদ্যযন্ত্র আর মেয়েদের নাচ গান বাজনা। তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, 80 বছর বয়স, তাহাজ্জুদ পড়তে উঠেছে। অভ্যাস তাহাজ্জুদ পড়া। উঠে বিশাল টিভি আছে ঘরে, একটু চালু করে দেখি কি হচ্ছে। এখন খালি চালু করতে চলে এসেছে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে। কোথায় তাহাজ্জুদ গেল? চরিত্র ধ্বংস হয়ে গেলে ফিরে আনতে পারবেন না। চলেন এবার আল্লাহ রাসূল এ ব্যাপারে আফসোস করে বলেছেন, আল্লাহ রাসূল এ ব্যাপারে দুঃখ করে বলছেন। সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের গোলাম সাওবান বলছেন, রাসূলের গোলাম সাওবান বলছেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ ইল্লা মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি, পৃথিবীর মানুষ আমি আমার উম্মতের ব্যাপারে তিনটে জিনিসে ভয় করি। পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করি আমার উম্মতের ব্যাপারে তিনটি জিনিসের, তিনটে বিষয় আমি আশঙ্কা করি আমার উম্মত বিপদগ্রস্ত হবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, এক, আইম্মাতুল মুজল্লিন, ভ্রান্ত হুজুর। এই বাচ্চা, এই ভ্রান্ত হুজুর, ধর্ম বিক্রি করবে হুজুর, এটা আমার ভয়। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ধর্ম বিক্রি করে খাবে হুজুর, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশে বেঁচে থাকতেন বাংলাদেশে, বাংলাদেশের শতকরা 95 জন হুজুরের আজীবন জেল হতো। এরা কেউ বাইরে থাকতে পেত না। ধর্ম তো পৈতৃক সম্পত্তি নয়, ধর্ম পৈতৃক সম্পত্তি নয়। কেসা কাহিনী দিয়ে বক্তব্য চলে না। বক্তব্য শুনলে আপনি অবাক হবেন। আর বক্তব্য যখন শুনি তখন আমার মনে হয় এগুলো তো পুঁথির গান। আমাদের চাঁপাই নবাবগঞ্জে ভাদ্র মাসে ধানের কাজগুলো শেষ করার পরে গরমে মানুষ বাহিরে বসে পুঁথির বই পড়তো, তাতে লেখা থাকতো 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো ধর্ম। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। ফাতেমা কি করে কেঁদে বলতে পারেন? অথচ এরা ধর্ম হয়ে চলছে। বগুড়ার নগর মাদ্রাসাতে একজন মাওলানা বক্তব্য দিচ্ছেন, বগুড়ার নগর আলেম মাদ্রাসায়, বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা লোক ভিক্ষুক এসে ভিক্ষা চাইলো। তখন আব্দুল কাদের জেলানি পেটে আছে, তার মা ফকিরকে ভিক্ষা দিল। ফকির তার মাকে দেখে আকৃষ্ট হলো। আব্দুল কাদের জেলানির মায়ের পিঠে আব্দুল কাদের জেলানির মন খারাপ হয়ে গেল। তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে মেরে দিল। দেখুন, কেউ যদি মাঠে থাকতো, মাওলানা সাহেব, বক্তা সাহেব, আচ্ছা আব্দুল কাদের জেলানি তো বাঘের আকৃতিতে বের হলেন, তো এখনো তো তার জন্মের সময় হয়নি, এখন মায়ের পেটে গেলেন কিভাবে? এটা তো আর কেউ বলল না, এটা বক্তব্য।
রোজ বলছি মুকসেদুল মুমিনিন একটা ধর্ম শিক্ষা বই, মুকসেদুল মুমিনিন, তাতে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তবে আমি বিবাহ করার পরে পড়েছি, আগে আমি দেখিনি পড়তাম কিনা। তো বিবাহ করার পরে পড়েছি। দেখ হেডলাইনের পরে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। ভরা পেটে স্ত্রী মিলন হলে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে পুরো আলোচনাটা মিথ্যা, একবারে নগদ মিথ্যা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের হুবাহু বিপরীত। মিথ্যা। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আনাশাতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এ কথা আল্লাহ বলছে, আর লেখক এভাবে বলছে। মানে কলমে ও মুখে মিথ্যা ধর্ম পরিপূর্ণ হয়ে আছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখ প্রকাশ করে গেলাম জাতির সামনে। এক, ভ্রান্ত আলেম হবে, ধর্ম বিক্রি করবে, বিকৃত ধর্ম প্রচার করবে। এক। দুই, সাতাবদ কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তি সুন্দর করে বাড়িতে রাখবে।